আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগণের সংখ্যা ছিল 7 জন। আজকের পর্বে আমরা আল্লাহর রাসূলের সন্তানগণের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিশ্বসেরা মানব হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে নবুয়তের ধারা সম্পূর্ণ হয়েছে। তিনি ছিলেন সেরা স্বামী, তার পাশাপাশি সেরা পিতা। পৃথিবীর সকল পিতার জন্য তিনি হলেন একজন আদর্শ। বৈবাহিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলে ও 4 মেয়ে ছিল। ইব্রাহিম ছাড়া তার সব সন্তানই সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হতে জন্মেছে। শুধুমাত্র ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী মারিয়া আল কিফতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জন্মগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র ছিল। তারা হলেন কাসিম, আব্দুল্লাহ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাসিম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান। তার কারণে নবীজিকে আবু আল কাসিম বলা হয়। তিনি নবুয়তের পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন এবং 17 মাস বেঁচে ছিলেন। সেখানে মারা যাওয়ার আগে সে হাঁটা শুরু করেছিলেন এবং সেখানে তাকে সমাহিত করা হয়েছিল। আব্দুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র। সে নবুয়তের আগে জন্মেছিল। তার উপাধি ছিল তৈয়ব ও তাহির। সেও শৈশবে মক্কায় ইন্তেকাল করে। তার বয়স ছিল 1 বছর 6 বা 8 মাস। তার মৃত্যুতে ঘৃণ্য আস বিন ওয়াইল তিরস্কার করেছিল যে এখন মুহাম্মাদের গোড়া কেটে গেছে এবং তার বংশের ধারা অচল হয়ে গেছে। অথবা আল্লাহ তাআলা তার রাসূলের সম্মানে সূরা আল কাউসার নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পুত্র ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হিজরির 8ম বর্ষে মদিনার উপনগর আউলিয়াতে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন নবীজির দাসী মারিয়া আল কিফতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে থাকার জন্য একটি ঘর দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম দিনে ইব্রাহিমের আকিকা করেন এবং 2টি মেষ জবাই করেন। 7ম দিনে তার নামকরণ করা হয় এবং তার মাথা নেড়া করা হয় এবং তার চুলের ওজনের সমান রৌপ্য দান করা হয়। ইব্রাহিম যখন জন্মগ্রহণ করেন তখন আনসারদের অনেক মহিলা তাকে বুকের দুধ পান করানোর ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু এই সম্মান বানু আন নাজ্জারের একজন মহিলা উম্মে বারদা বিনতে মনজির রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বারদা বিন আউস আনসারীর স্ত্রী ছিলেন এবং যিনি নিজেও বনু আন নাজ্জারের গোত্রের ছিলেন, তাকে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকেলে উম্মে বারদার বাড়িতে যেতেন এবং সেখানেই ঘুমাতেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে নিয়ে আসা হলে এবং তিনি তাকে দেখতেন এবং তারপর ফিরে যেতেন। কয়েক মাস পর ইব্রাহিমকে বুকের দুধ পান করানোর জন্য উম্মে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে যেতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে নিজের সন্তানের প্রতি এত অধিক দয়ালু ও স্নেহশীল আর কাউকে দেখিনি। ইব্রাহিম যখন আওয়ালির উপনগরে ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে যেতেন এবং আমরাও তার সঙ্গে যেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করে ইব্রাহিমকে কোলে নিয়ে চুমু খেতেন। একদিন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়ল। তার বয়স তখন 2 বছরও হয়নি। তার অসুস্থতার কারণে সৈয়দা মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই শোকার্ত হয়েছিলেন। তিনি সর্বদা তার সাথে ছিলেন এবং তাকে ঠিক করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা তার মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুভব করলেন যে এটি তার পুত্রের শেষ প্রহর, তখন তিনি তাকে কোলে নিয়ে বললেন, হে ইব্রাহিম, আমরা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তোমাকে সাহায্য করতে পারি না। আর তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই রবিউল আওয়াল হিজরির 10ম বর্ষে মঙ্গলবার ইন্তেকাল করে। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 18 মাস। নবীজির চাচাতো ভাই ফাজলে বিন আব্বাস তাকে গোসল করান এবং তাকে একটি কাফনে আবৃত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা নামাজের ইমামতি করেন এবং তারপর তাকে জান্নাতুল বাকির কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কন্যা হলো আল্লাহর নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কন্যা ছিল। জ্যেষ্ঠ কন্যা ছিলেন সৈয়দা জয়নব, তারপর রুকাইয়া, তারপর উম্মে কুলসুম এবং তারপর সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও বা শৈশবে তার সকল পুত্র মারা যায়, কিন্তু তার কন্যারা বড় হয়, ইসলাম গ্রহণ করে এবং মদিনায় হিজরত করে। নবুয়ত ঘোষণার 10 বছর আগে রাসূলের কন্যা সৈয়দা জয়নব জন্মগ্রহণ করেন এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 30 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুশি হলেন এবং এই নিয়ামতের জন্য মহান আল্লাহর প্রশংসা করলেন।
মুনিব আল আজদি বলেন, আমি জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূলকে দেখেছি, তিনি লোকদেরকে বলতেন, হে লোক সকল, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফলকাম হবে। আর কেউ তার গায়ে থুতু ফেলছে, কেউ তার গায়ে ময়লা ফেলছে, কেউ গালি দিচ্ছিল। এ অবস্থায় দিনের অর্ধেক কেটে যায়। হঠাৎ একটি মেয়ে তার হাতে পানির বাটি নিয়ে এলো এবং সে তার মুখ এবং হাত ধুয়ে দিল। নবীজি তাকে বললেন, হে আমার কন্যা, তোমার পিতার হত্যা বা অপমানের কোনো ভয় করো না। আমি জিজ্ঞেস করলাম, মেয়েটাকে? লোকেরা বলল, তিনি ছিলেন নবীজির কন্যা জয়নব। সে ছিল নুরানি চেহারার অধিকারী মেয়ে। সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার চাচাতো ভাই আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল, যিনি ছিলেন সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগ্নে। নবুয়ত ঘোষণার আগে এই বিয়ে হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত ঘোষণা করেন তখন তিনি ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার স্বামী কাফের রয়ে যায়। পরে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করলে কুরাইশরা আবুল আশের কাছে আসে এবং নবীজির কন্যাকে তালাক দেওয়ার দাবি জানায়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, আমি আমার স্ত্রীকে কখনোই ত্যাগ করব না, কারণ সে একজন উত্তম মহিলা। কুরাইশের শ্রেষ্ঠ নারীকে নিয়ে এলেও আমি তাকে ছাড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আশের চরিত্রের প্রশংসা করেছেন। হিজরি ২য় বর্ষে রমজান মাসে মুসলমানরা মক্কার কাফেরদের বিরুদ্ধে বদর যুদ্ধে লিপ্ত হয় এবং তারা কাফেরদের অপমানজনক পরাজয় উপহার করে। তাদের অনেক বিশিষ্ট নেতাকে হত্যা করা হয় এবং অনেককে বন্দী করা হয়। আটকদের মধ্যে আবুল আশও ছিলেন। পরাজয় ও বন্দী হওয়ার খবর মক্কায় পৌঁছলে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা দেখা দেয়। লোকেরা তাদের বন্দীদের মুক্তি করানোর জন্য দৌড়াদৌড়ি করে এবং মুক্তিপণ পাঠায়। সৈয়দা জয়নব তার স্বামীর মুক্তির জন্য অর্থ পাঠিয়েছিলেন এবং একটি গলার হার পাঠিয়েছিলেন, যা তার মা খাদিজা তাকে তার বিয়েতে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সে গলার হার দেখলেন তখন তিনি অবিলম্বে তা চিনতে পেরেছিলেন এবং তিনি আবেগে অভিভূত হয়েছিলেন এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে শুরু করল, কারণ এটি তাকে তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা মনে করিয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বললেন, যদি তোমরা এটাকে উপযুক্ত মনে করো তাহলে জয়নবের বন্দীকে ছেড়ে দিয়ে এবং তার গলার হার ফেরত পাঠাতে পারো। সাহাবীরা সানন্দে রাজি হলেন। মক্কায় ফেরার পর জয়নবকে পাঠানো সত্ত্বে কোনো মুক্তিপণ না দিয়ে আবুল আশকে মুক্ত করা হয়। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করলেন এবং তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। তার ওয়াদা পূরণ করে আবুল আশ জয়নবকে তার ভাই কিনানের সাথে মদিনায় পাঠান। কিনানা সৈয়দা জয়নবের কাছে একটি উট নিয়ে আসেন এবং তিনি তাতে আরোহণ করেন। কিনানা তুনির ও ধনুক নিয়ে উটের সামনে হাঁটা শুরু করলেন। যখন কুরাইশরা জানতে পারল যে মুহাম্মাদের কন্যা দিবালোকে মদিনায় হিজরত করছে, তখন তারা তাকে ধাওয়া করে যতক্ষণ না তারা তাদের ধীর দোয়ায় ঘিরে ফেলে। হাব্বার বিন আসওয়াদ আক্রমণাত্মকভাবে জয়নবের দিকে অগ্রসর হয় এবং তার দিকে একটি বর্ষা নিক্ষেপ করে, যার ফলে সে পড়ে যায় এবং তার গর্ভপাত ঘটে। কিনানা এটা দেখে তার তুনি থেকে একটি তীর বের করে ক্রোধান্বিত হয়ে বলল, আল্লাহর শপথ করে বলছি, যদি কেউ আমার কাছাকাছি আসে আমি তাকে তীর ছুঁড়ে মারব। লোকেরা এটা দেখে পিছু হটে। তারপর আবু সুফিয়ান কুরাইশদের একদল সাথী নিয়ে কাছে এসে বলল, হে যুবক, তোমার তীর বন্ধ করো এবং আমাদের কথা শোনো। কিনানা তীর অবনমিত করল। আবু সুফিয়ান বললেন, শোনো, তুমি যা করছো তা ঠিক নয়। তুমি মুহাম্মাদের মেয়েকে জনগণের সামনে প্রকাশ্যে তার বাবার কাছে নিয়ে যাচ্ছ, যদিও তুমি ইতোমধ্যে জানো যে আমরা সম্প্রতি তার কাছ থেকে প্রচুর ক্ষতি এবং অপমান সহ্য করেছি। তার মেয়েকে এভাবে নিয়ে গেলে মানুষ এটাকে আমাদের দুর্বলতা, কাপুরুষতা, অপমান মনে করবে। আমি তোমাকে শপথ করে বলছি, আমাদের তাকে তার বাবার কাছে যেতে বাধা দেওয়ার দরকার নেই এবং আমরা তার প্রতি কোনো প্রতিশোধ নিতে চাই না। তবে আপাতত তাকে মক্কায় ফিরে নিয়ে যাও, যাতে লোকেরা মনে করে যে আমরা তাকে মদিনায় যাওয়া থেকে বিরত রেখেছি। তারপর তুমি তাকে গোপনে নিয়ে যেতে পারবে। কিনানা তা মেনে নিয়ে সৈয়দা জয়নবের সাথে মক্কায় ফিরে আসে। রাতে তিনি আবার তাকে নিয়ে যান এবং তাকে যায়েদ বিন হারিসা এবং মক্কার বাহিরে তার সাহাবীদের কাছে হস্তান্তর করেন, যারা তাকে নবীজির নির্দেশে নিয়ে যাওয়ার জন্য সেখানে ছিলেন। তারা তাকে মদিনায় তার পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসে। বদরের যুদ্ধের 1 মাস পর এটি ঘটেছিল। সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবুল আশকে ছেড়ে চলে যান, তখনও তিনি কাফের ছিলেন। মক্কা বিজয়ের পূর্বে তিনি কুরাইশদের পণ্য দ্রব্য সিরিয়ায় নিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি এভাবে ছিলেন। তিনি যখন মক্কায় ফিরে আসছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বাণিজ্য কাফেলার কথা জানানো হয়। এটি দখল করার জন্য তিনি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 170 জন সওয়ারি প্রেরণ করেন। সওয়ারিরা মদিনার কাছে কাফেলাকে ঘিরে ফেলে এবং লোকজন ও তাদের সমস্ত পণ্য দ্রব্য দখল করে নেয়। আবুল আশ কোনোমতে মদিনায় পালিয়ে যান
রাতে সৈয়দা জয়নবের কাছে এসে আশ্রয় প্রার্থনা করেন। তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। পরদিন সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করলেন, তখন সৈয়দা জয়নব মসজিদের দরজায় দাঁড়িয়ে উচ্চ স্বরে বললেন, হে লোক সকল, আমি আবুল আশ ইবনে রাবিকে আশ্রয় দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আমি যা শুনছি তা কি তোমরা শুনছ? তারা সবাই বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, এ বিষয়ে আমার কোনো পূর্ব জ্ঞান নেই, আমি এখনই শুনেছি। তারপর তিনি বললেন, যে কোনো অমুসলিমকে আশ্রয় দেওয়ার অধিকার মুসলমানদের আছে, এমনকি একজন নিম্ন পদস্থ মুসলিমও একজন অমুসলিমকে আশ্রয় দিতে পারে। তাই জয়নব যাকে আশ্রয় দিয়েছে আমরা তাকে আশ্রয় দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দা জয়নবের ঘরে গিয়ে বললেন, প্রিয় কন্যা, তার সাথে সম্মানের সাথে ব্যবহার করো, কিন্তু তাকে তোমার কাছে আসতে দিও না, কারণ সে আর তোমার জন্য হালাল নয়। জয়নব বললেন, সে তার পণ্য ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অভিযান পরিচালনাকারী লোকেদের ডেকে পাঠালেন। তিনি বললেন, আমাদের সাথে এই লোকটির সম্পর্ক তোমরা সবাই জানো, তোমরা সকলেই তার মালামাল গ্রহণ করেছ এবং এই লুণ্ঠন প্রকৃতপক্ষে মহান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। কিন্তু আমি চাই তোমরা তার সাথে সদয় আচরণ করো এবং তার সম্পত্তি ফেরত দাও, এবং যদি তোমরা তা ফেরত না দাও তবে এটা তোমাদের অধিকার। সাহাবীগণ যারা নবীজির জন্য সর্বদা সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, তারা সমস্বরে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে সমস্ত মালামাল রয়েছে। এবং তারা তার সমস্ত মালামাল ফিরিয়ে দিয়েছিল এবং এমনকি কম মূল্যেরও কিছু রেখে দেয়নি। আবুল আশ যখন সমস্ত মালামাল নিয়ে মক্কায় পৌঁছেন, তখন তিনি কুরাইশদের প্রত্যেকের কাছে তা ফেরত দেন এবং তারপর তিনি কুরাইশদের উদ্দেশ্য করে বলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের মধ্যে এমন কেউ কি বাকি আছে যে এখনও তার মালামাল পায়নি? তারা সবাই বলল, হে আবুল আশ, আল্লাহ আপনাকে আরও ভালো প্রতিদান দান করুন, আপনি আমাদের দৃষ্টিতে একজন সম্ভ্রান্ত এবং অনগত মানুষ। এরপর আবুল আশ প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন এবং বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। অতঃপর তিনি বললেন, আল্লাহর কসম, মদিনা ইসলাম গ্রহণে আমাকে কিছুই বাধা দেয়নি এই সত্যটি ব্যতীত যে আপনারা বলবেন যে আমি আপনাদের সম্পদ গ্রাস করে ফেলেছি এবং তারপর ইসলাম গ্রহণ করেছি। তাই এখন যেহেতু আমি আপনাদেরকে আপনাদের মালামাল দিয়ে দিয়েছি, তাই এখন আমি ইসলাম গ্রহণ করেছি। অতঃপর তিনি মক্কা ছেড়ে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। এটি ঘটেছিল 7ম হিজরির মুহররম মাসে। আবুল আশ মুসলিম হিসেবে মদিনা এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকটি নিকাহ ছাড়াই তার স্ত্রীর সাথে পুনরায় মিলিত করেন। আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সৈয়দা জয়নবের 2টি সন্তান ছিল। এক পুত্রের নাম ছিল আলী, যিনি নবীজির জীবদ্দশায় শৈশবে মারা গিয়েছিল। কন্যার নাম ছিল উমামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন এবং তাকে কাঁধে করে মসজিদে নিয়ে যেতেন। সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা 8ম হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। সেই সময় তিনি স্বামী আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসবাস করছিলেন। তার মৃত্যুর কারণ ছিল হাব্বার বিন আসওয়াদের আগ্রাসনের কারণে তাকে উট থেকে ফেলে দেওয়ার যে ক্ষতটি হয়েছিল সেটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফনের কাপড় দিয়েছিলেন। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে দাফন করেছিলেন। সৈয়দা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দ্বিতীয় কন্যা। তিনি নবুয়ত ঘোষণার 7 বছর আগে জন্মগ্রহণ করেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 33 বছর। তিনি তার বড় বোন সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 3 বছরের ছোট ছিলেন। সে সময় প্রথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার চাচাতো ভাই উতবা ইবনে আবি লাহাব বিয়ে করেন। নবুয়ত ঘোষণার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলাম ও আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকেন। একসময় আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করেন এবং আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করে দিন। তিনি কুরাইশদেরকে সাফা পাহাড়ে জড়ো করেন, যেখানে আবু লাহাব সহ তাদের সবাই উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আমাকে বলো, আমি যদি তোমাদের বলি যে উপত্যকার ওপারে একটি সওয়ারি বাহিনী আছে, তাহলে কি তোমরা আমার বক্তব্যকে সত্য বলে মেনে নেবে? সকলে সমস্বরে বললেন, হ্যাঁ, কারণ আমরা আপনাকে সবসময় সত্য বলতে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে আমি তোমাদেরকে আখিরাতের ভয়াবহ আযাবের ব্যাপারে সতর্ক করতে চাই। এ কথা শুনে আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বলল, ধ্বংস হও তুমি, এই জন্যই কি তুমি আমাদের একত্র করেছ? আল্লাহ রাসূলের প্রতি আবু লাহাবের এই তীব্র ঔদ্ধত্যের কারণে সর্বশক্তিমান আল্লাহ কুরআনে একটি অধ্যায় নাজিল করেন, যেটিতে তার এবং তার স্ত্রীর নিন্দা করা হয়।
যে নবীজির ওপর অত্যাচার তার সহযোগী ছিল। মহান আল্লাহ বলেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। তার ধন সম্পদ আর যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। শীঘ্রই সে দগ্ধ হবে লেলিহান আগুনে, এবং সাথে তার স্ত্রীও, যে কাঠ বহনকারিণী। তার গলার চারপাশে শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। এই আয়াতগুলো শোনার পর উতবার মা এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলল, মুহাম্মদ আমাদের অপবাদ দিয়েছেন। অতঃপর পিতামাতা উতবার কাছে নবীজির কন্যা রুকাইয়াকে তালাক দেওয়ার জন্য কঠোরভাবে দাবি জানায়। তার পিতা আবু লাহাব এমনকি তাকে বলেছিল, যদি তুমি তাকে তালাক না দাও তাহলে তোমার সাথে বসবাস করা আমার জন্য হারাম। তাই উতবা তাকে তালাক দেন। তালাকের পর সৈয়দা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রকাশ করেন। উসমান বিন আফফান ইসলাম গ্রহণের পর মক্কায় এই বিয়ে হয়েছিল এবং মক্কায় বিবাহ সম্পন্ন হয়েছিল। অনেক মুসলমান বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ভোজের জন্য অনেক পশু জবাই করা হয়েছিল। ইসলামের প্রাথমিক যুগ ছিল তখন যখন উসমান বিন আফফান এবং সৈয়দা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করেছিলেন এবং মুসলমানরা মক্কার কাফিরদের কাছ থেকে সব ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছিল। সে সময় মুসলমানদেরকে তাদের অত্যাচারীদের হাত থেকে নিরাপদ রাখার ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবিসিনিয়ায় হিজরত করার পরামর্শ দিয়েছিলেন, কারণ আবিসিনিয়ার রাজা ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং সেখানে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। স্বদেশের পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত মুসলমানদের সেখানে বসবাস করা উচিত। তাই তার পরামর্শে বহু মুসলমান আবিসিনিয়ায় হিজরত করেন। তাদের অধিকাংশই সাগর পাড়ি দিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ছিলেন উসমান বিন আফফান ও তার স্ত্রী সৈয়দা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দীর্ঘ সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ও জামাতার কোনো খবর ছিল না। অবশেষে কুরাইশের এক মহিলা আবিসিনিয়া থেকে মক্কায় এসে তাকে বললেন যে তিনি সেখানে তার মেয়ে ও তার স্বামীকে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তাদের সম্পর্কে প্রশ্ন করা শুরু করলেন, তুমি তাদেরকে কোন অবস্থায় দেখেছ? তিনি উত্তর দিলেন, আমি উসমানকে তার স্ত্রীকে নিয়ে যেতে দেখেছি। সে ঘোড়ায় চড়ছিল এবং ওসমান পেছন থেকে ঘোড়াটিকে পথ দেখাচ্ছিল। একথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ উভয়ের সঙ্গী হন। হযরত লূত আলাইহিস সালামের পর উসমানই প্রথম ব্যক্তি যিনি তার পরিবারের সাথে হিজরত করেন। এই হিজরত সংঘটিত হয়েছিল নবুয়তের ৫ম বছরে। মক্কায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমের শেষ আয়াত তিলাওয়াত করলেন এবং তারপর সিজদা করলেন। সেখানে উপস্থিত কুরাইশদের সকল কাফেররাও সিজদায় পড়ে গেল। এ খবর আবিসিনিয়ায় পৌঁছলে মুসলমানরা মনে করল কুরাইশরা ইসলাম গ্রহণ করেছে, তাই অনেক অভিবাসী ফিরে আসে। তারা যখন মক্কায় পৌঁছানোর পথে তখন কিনানা গোত্রের কিছু সওয়ারির সাথে তাদের দেখা হয়। হিজরতকারীরা তাদের কাছে কুরাইশদের ধর্মীয় অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করল। তারা বলল, আমরা তাদের আগের অবস্থায় দেখে এসেছি। মুহাম্মদ তাদের মূর্তিগুলো তিরস্কার করছিল এবং কুরাইশরা তাকে অত্যাচার করছিল। যখন এই হিজরতকারীরা ফিরে আসে তখন কুরাইশরা তাদের উপর আরও কঠোর অত্যাচার শুরু করে এবং এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার আবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দেন। এবার ওসমান ও সৈয়দা রুকাইয়া সেখানে হিজরতকারীদের মধ্যে ছিলেন। এই দম্পতি আবিসিনিয়ায় কয়েক বছর অতিবাহিত করেন এবং যখন নবীজি মদিনায় হিজরত করেন এবং আবিসিনিয়ায় হিজরতকারীদের কাছে এ খবর পৌঁছায় তখন তাদের কেউ কেউ সরাসরি মদিনায় এবং কেউ কেউ প্রথমে মক্কায় গমন করেন। পরবর্তীদের মধ্যে উসমান ও রুকাইয়া ছিলেন। রুকাইয়া যখন তার বাড়িতে পৌঁছে তখন সে দেখতে পেল তার মা মারা গেছেন এবং বাবা মদিনায় চলে গেছেন। সেখানে শুধু ছোট 2 বোন ছিল। মক্কায় কিছুকাল থাকার পর এই দম্পতি তৃতীয়বার মদিনায় হিজরত করেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসবাস শুরু করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সৈয়দা রুকাইয়ার 2টি সন্তান ছিল। একটি সন্তান তাদের আবিসিনিয়ায় থাকাকালীন সময়ে অকালজাত অবস্থায় জন্মেছিল। অন্য সন্তান, যেটি একটি পুত্র সন্তান ছিল, সেটি তাদের আবিসিনিয়ার দ্বিতীয়বার অবস্থানকালে জন্মেছিল। তার নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ। এই শিশুটি তার বাবা মায়ের সাথে মদিনায় এসেছিল। মদিনায় একটি মোরগ তার চোখ ঠুকরিয়ে তাকে জখম করেছিল। এই জখমের কারণে তার মুখ ফুলে গিয়েছিল এবং পরবর্তীতে সে এই অসুখে মারা যায়। সে তার মায়ের মৃত্যুর 2 বছর পরে 6 বছর বয়সে মারা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ইমামতি করেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাফন করেন। হিজরি 2য় বর্ষে যখন মুসলমানরা বদর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সৈয়দা রুকাইয়া হামরোগে আক্রান্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দেখাশোনা করার জন্য মদিনায় থাকার নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমাকে আখিরাতে এবং দুনিয়াতে যুদ্ধে অংশগ্রহণকারী লোকেদের পুরস্কার দেওয়া হবে। যুদ্ধের দিনগুলোতে সৈয়দা রুকাইয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
জাদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজয়ের সংবাদ নিয়ে মদিনায় পৌঁছালে তিনি ইন্তেকাল করেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জান্নাতুল বাকিতে দাফন করেছিলেন। তিনি হিজরি 2য় বর্ষে রমজান মাসে ইন্তেকাল করেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা ঘটাকালে অনুপস্থিত ছিলেন, তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের ইমামতি করেন। তার বয়স ছিল 21 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সন্তানকে অনেক ভালোবাসতেন। পৃথিবীর প্রতিটি বাবার জন্যই তিনি আদর্শ স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিজ হাতে ইসলামের বিধি বিধান শিখিয়েছেন। বিধিনিষেধ ছাড়াও ব্যক্তির জীবনের সম্পর্কের খুঁটিনাটিও শিখিয়েছেন তিনি। বাবা হিসেবে সন্তানের সঙ্গে একজন মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত তাও শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের গ্রন্থ থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে প্রতিদিন 2 বার করে মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে যেতেন। কোনো সফরে বের হলে রওনার আগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করে যেতেন এবং ফিরে এসেও তার সঙ্গে দেখা করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দরজা থেকে তাকে এগিয়ে নিয়ে আসতেন, তাকে জড়িয়ে নিতেন, হাতে কপালে চুমু খেতেন। এতক্ষণ আমরা আলোচনা করেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের সংক্ষিপ্ত পরিচয় ও জীবনী। পরবর্তী পর্বেও আমরা আল্লাহ রাসূলের বাকি কয়েকজন সন্তানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।